আগামী নির্বাচনের সব হিসাব নিকাশ উল্টে যেতে বসেছে। এতদিন আপনারা যা ভাবছিলেন বা ফেসবুকে যা দেখছিলেন মাঠে চিত্র নাকি তার সম্পূর্ণ উল্টো। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের হয়তো সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে ঢাকার ভিআইপি আসনগুলোতে। তারেক রহমান কি সত্যিই নিরাপদ, নাকি ঘরের মাঠে তিনি এমন এক হোঁচট খেতে যাচ্ছেন যা কেউ কল্পনাও করতে পারেনি। আজকের এই ভিডিওটি আপনাদের রাজনৈতিক চিন্তাভাবনার জগৎকে বড় এক ধাক্কা দিবে, কারণ আলোচনা হবে সোচ্চার নামে একটি সংস্থার গোপন জরিপ নিয়ে। এই সংস্থাটি কিন্তু যেমন তেমন কোনো সংস্থা নয়। এর আগে দেশের 5টি বড় বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের জরিপ হুবহু মিলে গিয়েছিল। তাদের একুরেসি রেট বা নির্ভুলতার হার 99%। সেই সোচ্চার সংস্থাটি এবার ঢাকার 4টি অন্তত গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসনের ফ্রি ইলেকশন সার্ভে প্রকাশ করেছে। আর সেই ফলাফল দেখার পর রাজনীতির অন্দরমহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ফলাফল 2-2 ড্র, অর্থাৎ 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি, 2টিতে জামাত বা তাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে। কিন্তু আসল খেলাটা কে জিতেছে বা কে হেরেছে সেখানে নয়। আসল খেলাটা লুকিয়ে আছে ভোটের ব্যবধান বা পার্সেন্টেজের মধ্যে। চলুন আবেগের চশমা খুলে সরাসরি তথ্যের গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই আসি ঢাকার সবচেয়ে হাই প্রোফাইল আসন ঢাকা 17, অর্থাৎ গুলশান বনানী এলাকা নিয়ে। একে বলা হয় এলিট ক্লাস বা আভিজাত্যের এলাকা। এখানে প্রার্থী খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল এখানে তারেক রহমান একচেটিয়াভাবে জিতবেন, কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। কিন্তু সোচ্চার এই বলমের রিপোর্ট বলেছে বিভিন্ন কথা। এই জরিপ অনুযায়ী তারেক রহমান ভোট পাচ্ছেন 35%, আর তার ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন জামাত প্রার্থী ডাক্তার খালিকুজ্জামান, যিনি পাচ্ছেন 32% ভোট। ব্যবধান মাত্র 3%। বিএনপির শীর্ষ নেতার নিজের আসনে মাত্র 3% ভোটের লিড থাকা মানে তিনি কার্যত রেড জোনে বা বিপদ সীমার মধ্যে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন এমন হলো? ডাক্তার খালেদুজ্জামান কেন এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? বিশ্লেষকরা বলছেন এর পিছনে 3টি কারণ আছে। প্রথমত, খালেদুজ্জামানের ক্লিন ইমেজ। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে রাষ্ট্র ষড়যন্ত্র ব্যবহার করে খালেদুজ্জামানের বিরুদ্ধে যে নোংরা অপপ্রচার বা ভিডিও লিক করার চেষ্টা করা হয়েছে, সাধারণ ভোটাররা সেটা ভালোভাবে নেয়নি। উল্টো এটা বিএনপির জন্যই ব্যাকফায়ার করেছে। মানুষ ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়েছে। আর তৃতীয়ত, তারেক রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্যে, যেমন শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে আনা বা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা, এগুলো ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। জরিপ বলছে আগামী কয়েকদিনে যদি বিএনপি সামান্য কোনো ভুল করে তবে এই 3% ব্যবধান ঘেঁচে গিয়ে তারেক রহমান পরাজিত হতে পারেন। এটি তার জন্য এক বিশাল সতর্কবার্তা। এবার আসা যাক ঢাকা 15 আসন বা মিরপুর এলাকায়। এখানে কোনো নাটকীয়তা নেই, বরং আছে একপেশে দাপট। এই আসনে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এগিয়ে আছেন বিশাল ব্যবধানে। জরিপ বলছে ডাক্তার শফিক পাচ্ছেন 39% ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম মিল্টন পাচ্ছেন 30%, অর্থাৎ লিড 9%। ভোটের ব্যবধান নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই 9% ভোটের এই বিশাল গ্যাপ পূরণ করা বিএনপির জন্য কার্যত অসম্ভব। গত কয়েকদিন আগে দেখা গেছে ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে নারীদের বিশাল এক মিছিল, যেখানে 10,000-এরও বেশি নারী অংশ নিয়েছেন। এটি প্রমাণ করে মিরপুর এখন জামাতের জন্য সেফ জোন বা নিরাপদ দুর্গ। ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত ভদ্রচিত্র, ইমেজ এবং জামাতের সুশৃঙ্খল প্রচারণায় এখানে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, বাকি 2টি আসনের হাড্ডাহাড্ডি লড়াই এবং জরিপ পিছনের আসল সাইকোলজি নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি সৎ সাহসের সাথে খবর শুনতে চান তবে এখানে আমাদের চ্যানেলের বাংলার কথন 24 নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমরাই তুলে আনি খবরের পিছনের আসল খবর। এবার চলুন ঢাকা 13 আসনে। এখানে লড়াইটা জমির। একদিকে বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ, অন্যদিকে খেলাফত মজলিস ও জামাত সমর্থিত মাওলানা মামুনুল হক। জরিপ বলছে ববি হাজ্জাজ পাচ্ছেন 37% ভোট, আর মামুনুল হক পাচ্ছেন 34%। আপাতত দৃষ্টিকোণে মনে হচ্ছে
ববি হাজ্জাজ এগিয়ে। কিন্তু এখানেই আছে জরিপের সবচেয়ে বড় টুইস্ট বা সুবস করের ফাঁকি। পরিসংখ্যানের ভাষায় একে বলে সাইলেন্ট ভোটার বা নীরব ভোট। বিশ্লেষকরা বলছেন জরিপে মামুনুল হককে পিছিয়ে রাখা হলেও বাস্তবে তিনি জিতে যেতে পারেন। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে বা একটু রক্ষণশীল ভোটার, তারা সাধারণত রাস্তায় দাঁড়িয়ে কোনো সার্ভে বা জরিপকারীদের সাথে কথা বলতে পছন্দ করেন না। তারা নিজেদের মতামত গোপনে রাখেন। 2 র্যান্ডম স্ল্যাপনিং বা সাধারণ জরিপে এই কনজারভেটিভ ভোটারদের সংখ্যা কম আসে এবং 3 ভোটের সংখ্যা কম আসে এবং 3 ভোটের দিন এই সাইলেন্ট ভোটাররা নীরবে ব্যালট বক্সে ঝড় তোলেন। তাই মামুনুল হকের এই 34% ভোটকে আপনি অনায়াসেই 40% ধরে নিতে পারেন। এখানে মাত্র 2.5 থেকে 30% গ্যাপ। আসলে কোনো গ্যাপই নয়, একে বলা হয় নেক টু নেক ফাইট। চতুর্থ আসনটি হলো ঢাকা 11। এখানেও চমক। জুলাই বিপ্লবের অন্যতম আইকন তরুণ প্রজন্মের প্রতিনিধি নাহিদ ইসলাম, যিনি জামায়াতের সমর্থিত নাগরিক পার্টির প্রার্থী, তিনি পাচ্ছেন 41% ভোট। তার বিপরীতে বিএনপির এ কে কাইয়ুম পাচ্ছেন 37%। এখানে ফ্যাক্টর একটাই, তারুণ্য। এ এম কাইয়ুমের মতো পুরনো ধাঁচের নেতার চেয়ে তরুণরা ভোটার নাহিদ ইসলামকে বেশি আপন করেছেন। নাহিদ ইসলাম 4% ভোটে এগিয়ে থেকে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন। এখন প্রশ্ন হলো, ফেসবুকে বা চায়ের কাপে তো দেখি বিএনপি অনেক এগিয়ে, তাহলে জরিপে এমন চিত্র কেন? সোচ্চার সংস্থাটি তাদের জরিপে ভোটারদের 2টি প্রশ্ন করেছিল। এখানে আসল রহস্য ফাঁস হয়েছে। প্রথম প্রশ্ন ছিল, আপনি কাকে ভোট দিবেন? এর উত্তরে জামায়াত বা তাদের সমর্থিতরা এগিয়ে বা খুব কাছাকাছি। কিন্তু দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনার কি মনে হয় কে জিতবে? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ বলেছে বিএনপি জিতবে। বিএনপি এই দ্বিতীয় উত্তরের সুযোগটাই নিচ্ছে। একে বলে পারসেপশন গেম। মানুষ মনে করে বিএনপি জিতবে কারণ অতীতে তারা বড় দল ছিল, কিন্তু যখন নিজের ভোটের প্রশ্ন আসে তখন তারা ব্যালটের জায়েদ বা নতুন শক্তিকে বেছে নিচ্ছে। অর্থাৎ মানুষের ধারণা আর মানুষের আসল পছন্দ, এই দুইয়ের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়েছে। কেন মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? জরিপে পরবর্তী বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়ের চিত্র। সাধারণ মানুষ বলছে তাদের সামনে এখন একটাই অপশন, সেটা হলো জামাত। কারণ তারা ভয় পাচ্ছে। তারা ভাবছে বিএনপি ক্ষমতায় আসা মানেই আবার সেই পুরনো ধাঁচের চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব ফিরে আসা। জুলাই বিপ্লব করে লাভ কি হলো যদি আবার সেই একই সিস্টেমে ফিরে যেতে হয়? মানুষ বলছে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান বা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। হাসিনার আমলে যেমন হেলমেট বাহিনী বা ফুড পান্ডা লীগের অত্যাচার ছিল, মানুষ ভয় পাচ্ছে বিএনপি ক্ষমতায় এলে সেই একই ঘটনা পুনরাবৃত্তি হবে না তো? এখনই বিভিন্ন মহল্লায় বিএনপির কিছু নেতার আচরণের মানুষ আতঙ্কিত। একটা সামান্য ফেসবুক স্ট্যাটাসের জন্য কাউকে পেটানো হচ্ছে, মহড়া দেওয়া হচ্ছে। এগুলো সাধারণ ভোটাররা ভালোভাবে নিচ্ছেন না। তারা শান্তি চায়, নিরাপদ চায়। অন্যদিকে জামায়াতের নেতারা যখন কথা বলেন, যেমন ডাক্তার শফিকুর রহমান, তখন তারা ক্ষমা ও সংশোধনের কথা বলছেন। তাদের কর্মীরা মাঠে প্রতিপক্ষকে পেটাচ্ছেন না, বরং রক্ত দিচ্ছে। নেতার চরিত্রই দলের চরিত্র ঠিক করে দেয়। তারেক রহমানের কথায় যেখানে অন্য সময় প্রতিশোধের ইঙ্গিত পাওয়া যায়, সেখানে জামাতের কথায় সহনশীলতা পাওয়া যাচ্ছে। মানুষ এখন আর কোনো ঝুঁকি নিতে চায় না। তারা মনে করছে বিএনপিকে ভোট দেয়া মানে আগামী 5 বছরের জন্য নিজেকে জিম্মি করা। জামায়াত বা নতুন শক্তিকে ভোট দেওয়া মানে একটি নতুন সিস্টেম ট্রাই করা, যেখানে অন্তত বর্তমান প্রেক্ষাপটে জরিপ বলেছে সাধারণ মানুষের কাছে তারাই এখন বেস্ট চয়েস, কারণ তারা সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত ইমেজে আছে। ভিডিওর শেষে এসে সারমর্ম হলো, ঢাকা 15 এবং ঢাকা 11 আসনে জামায়াত ও তাদের সমর্থিতরা অনেকটা সেফ জোনে। ঢাকা 13 আসনে মামুনুল হক সাইলেন্ট ভোটের জোরে জিতে যেতে পারেন, আর ঢাকা 17 আসনে তারেক রহমান সুদূর উপর ঝুলছেন। মাত্র 3% সুইং ভোট যদি এদিক সেদিক হয়, তবে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটি ঘটবে। তারেক রহমানের পরাজয়ের মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন, তখন নিজেকে প্রশ্ন করবেন,
আপনি কি ফুড পান্ডার যুগ ফেরত চান? আপনি কি মহল্লায় মাস্তানি চান নাকি শান্তি চান? যদি শান্তি চান তবে এই জরিপ বলছে দেশের মানুষ কোন দিকে ঝুঁকবে। সিদ্ধান্ত আপনার, বিবেক আপনার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমান কি তার আসন বাঁচাতে পারবেন নাকি নতুন কোন ইতিহাস রচিত হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।